সূরা বাকারার 154 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের মৃত বলিও না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। এবং আল্লাহ সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল বরং আহিয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ভেতরে ভেতরে তারা রবের তরফ হইতে রিজিক পাইতেছে। এখন আল্লাহর রসুলের একজন উম্মত, সে যদি আল্লাহর রাস্তায় কতল হওয়ার পরে না মারা যায়, তাহলে সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন কিভাবে মারা যায়? এই হাদিসটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যে হযরত আবু বকরের মুখ দিয়ে যে হাদিসটা বলানো হয়েছে, যে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, যারা মুহাম্মদের পূজা করতে, তারা জেনে রাখো যে আজ মুহাম্মদ মৃত, এবং যারা আল্লাহর পূজা করো তারা জেনে রাখো আল্লাহ চিরজীবন্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটা কখনোই হযরত আবু বকর সিদ্দিক বলতে পারেন না। এটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের ঘোর চক্রান্ত। কোরআনের সাথে হাদিস সাংঘর্ষিক। কারণ তোমরা দেখো যে 2014 সালে, না 2014 সালে, হ্যাঁ 2014 সালে আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর একজন সাধক খলিফা, তার নাম আজিজ মস্তান। সেই আজিজ মস্তানে উনি ইন্তেকাল করছে 1 বছর আগে। 1 বছর পরে তাকে কবর থেকে উঠানো হয়েছে। তার দেহ মুবারকটা, তার দেহ মুবারক একটা পশমও নষ্ট হয় নাই, অক্ষত রয়েছে। বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা আজিজ মস্তান, বাড়ি হইল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকুপা বান্দুরায়। হ্যাঁ, এইটা যুগান্তর পেপারে আসছিল 2014 সালের জানুয়ারি মাসের পেপারে এই খবরটা আসছে যুগান্তরে। হ্যাঁ, তো একজন সাধক, একজন ওলিয়ে কামেলের খলিফার দেহ হইতো নষ্ট না। আমরা দেখি না অনেক সময় কবর খুঁজতে গেলে যে 45, 60 কিংবা 30 বছর পূর্বে ওনাকে এই কবরে দাফন করা হয়েছে, এই দেহটা নষ্ট হয় নাই। অনেক আছে না, অনেক পাওয়া যায়। তা আল্লাহর একজন নেককার বান্দার দেহটাই তো নষ্ট হয় না, তাইলে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারক কিভাবে নষ্ট হয়? আর আসে মৃত্যুর কথা। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কারো পিতা না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে কেমনে? সারা কোরআনে কোথাও আছে যে মুহাম্মদ যায়কাতুল মউত? না, আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন মুহাম্মদ নফস, এটা জগতে কোন আলেম প্রমাণ করতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নফস, এটা জগতে কোন আলেম প্রমাণ করতে পারবে? পারবে না। মুহাম্মদ কাকে বলে এই ভেদ রহস্য তারা জানে না, তাদের জানা নাই। কিন্তু বিরাট বড় ইসলামিক গবেষক আর বিরাট বড় পীর মশায়েক হয়ে বইছে, কিচ্ছু করার নাই। এর লেগে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহে সোয়াব পাঠায়, রসুলের রুহে সোয়াব পাঠায়, আবার কেউ তো আছে রওজা পাকে সোয়াব পাঠায়, হাদিয়া পাঠায়, আবার কেউ আছে আরওয়া পাকে পাঠায়। এগুলো সবগুলোই বেয়াদব, সব বেয়াদব। কারণ তুমি আমানু হইয়া রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র নও। তুমি একজন পীর হইয়া, পিসা হইয়া রসুলের লেগে দোয়া করার উপযুক্ত পাত্র নও। কারণ রসুলের দয়া ভিক্ষা পাইলেই তুমি অলি হইবা। যার দয়ায় অলি হও, যার ভিক্ষা পাইলে অলি হও। রসুলের বংশের দয়া ভিক্ষা পাইলে যারা অলি হয়, তারা কিভাবে রসুলের জন্য আর রসুলের বংশের জন্য সোয়াব পাঠায়, দোয়া পাঠায়? সোয়াব তার জন্য দরকার যার নফস শয়তান যুক্ত, যার নফস ক্ষতিগ্রস্ত, যিনি অকল্যাণে আছে, তার জন্য কল্যাণ পাঠাইতে হবে। যিনি বরদোয়ার মধ্যে আছে, অভিশাপের মধ্যে আছে, তার জন্য দোয়া করতে হবে। যিনি লোকসানের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে, তার জন্য দোয়া পাঠাইতে হবে। এখন রসুল এবং রসুলের বংশ তো সবচেয়ে আলা, সবচেয়ে উঁচু মর্যাদার।